7.1 মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড তিব্বত, চারিদিকে শুধুই যেন ধ্বংসের ছাপ। ভূমিকম্পের ভয়াবহ কাঁপুনিতে বাড়িঘর দোকানপাটের পাশাপাশি ধসে পড়েছে একাধিক ভবন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বড় বড় ইট পাথরের টুকরো ও জানালার কাচ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে 3,000-এর বেশি ভবন। চলছে উদ্ধার কাজ। এতে উদ্ধারকর্মীর পাশাপাশি যোগ দিয়েছে সাধারণ মানুষও। জায়গায় জায়গায় পাঠানো হচ্ছে ত্রাণ। ঘরবাড়ি হারানোদের টানানো হয়েছে তাঁবু। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা। বিগত 100 বছরেও এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি তিব্বতের জনগণ। বারবার ঘরবাড়ি কেঁপে ওঠায় অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। ঘটনার বর্ণনা দিতে যেন শিউরে ওঠে প্রত্যক্ষদর্শীরা। ভূমিকম্পের সময় আমি ঘুমাচ্ছিলাম। বিছানা কাঁপলে আমার চোখ খুলে। আমি ভেবেছি আমার সন্তান খাটে নড়াচড়া করছে। আমি শুরুতে পাত্তা না দিলে এক পর্যায়ে খেয়াল করি পুরো বাড়িঘর কাঁপা শুরু করছে। ভূমিকম্প বুঝে আমি আমার সন্তানকে নিয়ে জলদি বাসা থেকে বের হয়ে যাই। বাড়িঘর যেভাবে কাঁপছিল আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি ভেবেছি পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ভূমিকম্পের জন্য চীনকে দায়ী করছে তিব্বত সরকার। মাটির নিচ থেকে মাত্রাতিরিক্ত খনিজ উত্তোলন করায় এ ভূমিকম্প বলে অভিযোগ করেছে প্রশাসন। এর পাশাপাশি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে দায়ী করেছে তারা। One of the most important cause is the mining. ভূমিকম্পের সবচেয়ে বড় কারণ হলো মাটি থেকে খনিজ সম্পদ উত্তোলন। চীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অতিরিক্ত পরিমাণে কয়লা ও লিথিয়ামের মতো প্রাকৃতিক সম্পদ ভূগর্ভ থেকে উত্তোলন করছে। আবার বিভিন্ন ধরনের বাঁধ ও জলবিদ্যুৎ নির্মাণ করেও তারা প্রকৃতির ক্ষতি করছে। এসব কারণেই এত ভয়ানক ভূমিকম্প হয়েছে। এমন পরিস্থিতিতে নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভূমিকম্পে সবশেষ 126 জনের মরদেহ উদ্ধার করা হলেও এ সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।